একটা ছোট্ট মানে গায়ে পড়ার জিনিস যেটা পড়ে আছি সেটা, তার বাইরে আর কিচ্ছু নেই। আমার মাস্টার ডিগ্রি, বিএড, ভাইয়ের মাস্টার ডিগ্রি, একটা সার্টিফিকেট, কাগজ, বাবার জমির দলিল থেকে শুরু করে আমাদের খাওয়ার এক মুঠো চাল পর্যন্ত নেই। মানে সবাইকে ডাকতে ডাকতে 2 মিনিটের মধ্যে সমস্ত কিছু পুড়ে গেছে। ভর দুপুরে আগুনে পুড়ে গেল বাড়ি, আগুনে ভস্মীভূত হয়ে গেল পুরো বাড়ি, পুড়ে খাওয়া হয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বই খাতা, সোনার গয়না এবং লক্ষাধিক টাকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার রবীন্দ্র মণ্ডলের বাড়ির ঘটনা। আজ দুপুরে হঠাৎই রান্নাঘর থেকে আগুন ধরে যায় বাড়িতে। এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। এরপর বসিরহাটের দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে সব শেষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। কিভাবে আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। রান্না করে চলে গেলাম, কিভাবে লেগেছে ওটা বলতে পারি না। উনানে আগুন ছিল, যাবতীয় জিনিস সব কিছু পড়ে গেছে, কিছুই নেই। ছেলে মেয়ের পড়াশোনার জিনিসপত্র কিছু নেই আমাদের, টাকা পয়সা টয়সা সব কিছু, খাবার খাদ্য সব। চাইছেন এখন আপনারা সরকারের কাছে কিছু অনুদান চাইছি, ছেলে মেয়ের পড়াশোনার জন্য কিছু। বিএড পাস করে তাদের কাগজপত্র তো কিছু নেই, তাই আমি আবেদন করছি আপনাদের কাছে। কি নাম আপনার? শ্যামলী মণ্ডল। কোথায় বাড়ি আপনার? কাঁঠালবাড়িয়া। রাস্তায় ছিলাম, তখন বন্ধুরা গিয়ে আগুনের শিকার বন্ধুরা গিয়ে খবর দিল। সেখান থেকে আমি ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। আমার ফোনটা চার্জে ছিল, আমার এম.এ সব ডকুমেন্টস বাড়িতেই ছিল, জমির কাগজপত্র ছিল, আর নগদে 1,07,000 টাকা ছিল আমার কাছে ব্যাগে। সেগুলো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আর কোনো কিছু নেই। কোনো কাগজপত্র বলতে? কোনো ডকুমেন্টস, মাধ্যমিক থেকে এম.এ কোনো ডকুমেন্টস নেই, জমির কোনো কাগজপত্র নেই, ব্যাংকের বই, পাসবই, আই কার্ড, আধার কার্ড, আইডেন্টি প্রুফ কোনো কিছুই নেই। কি চাইছেন এখন আপনি? এখন আমি সরকারের কাছে সাহায্য চাইছি যে কীভাবে এগুলো পুনরুদ্ধার করা যায়। আর ঘর বাড়িতে থাকার মতো কোনো জিনিসপত্র নেই, কীভাবে কি আর্থিক সহযোগিতা করলে একটু ভালো হয়। আর বাবার জমির কাগজপত্র, আমার জমির কাগজপত্র কোনো কিছুই নেই। আর দিদি, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাঁঠালবেড়িয়া, পোস্ট পূর্ব দেউলি, গোবিন্দকাঠি গ্রাম ও গ্রামগঞ্জ অঞ্চল, হিঙ্গলগঞ্জ থানা, উত্তর 24 পরগনা। আমার নাম রাজীব মণ্ডল, বাবার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি, বিএড, যাবতীয় যা কাগজপত্র ছিল তার একটা কিছুই বাঁচাতে পারিনি। আমার সরকারের কাছে আর্জি যেন এগুলো আমি সহজে ফেরত পেতে পারি। ইভেন আমার ভাইয়েরও মাস্টার ডিগ্রি, যাবতীয় কাগজ, বাবার জমির দলিল থেকে শুরু করে কোনো জিনিস বাঁচাতে পারিনি। টাকা পয়সা গয়না দূরে থাক, তবু নিজের বইগুলো, এতদিনের সার্টিফিকেট, এগুলো বাঁচাতে পারলে অন্তত কিছুটা মনের শান্তি হতো। চাল ডাল কোনো কিছুই তো কিছুই বেঁচে নেই। আমরা কাঁচা ঘরে বাস করতাম, পাকা ঘরটা রিসেন্ট বানানো হচ্ছিল, যেটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। সেখানে কি সব কিছু ছিল? যাবতীয় সমস্ত কিছু ছিল, কারণ আমরা এখনো ঘরে উঠিনি। আমাদের বাসঘরটাই কাঁচা ঘর, সমস্তটাই মাটি। আমরা চাইছি যে সরকার একটু সমস্ত দিক থেকে সাহায্য করুক, বা আমাদের যাবতীয় কাগজপত্র যাতে একটু সহজে ফিরে পেতে পারি। আর খাওয়া দাওয়ার বলতেও তো কোনো জিনিস নেই, সেগুলোও যেন একটু আমাদের দিকে নজর দেওয়া হয়। ঘরও তো কিছু নেই এখন আপাতত থাকার মতো। কোথায় এটা? এটা হিঙ্গলগঞ্জ থানার কাঁঠালবেড়িয়া গ্রাম। আমাদের মোটটা পঞ্চপল্লী বলা হয়। আমাদের গ্রামের নাম কাঁঠালবেড়িয়া, গোবিন্দকাঠি অঞ্চল। আমার নাম পিয়ালি মণ্ডল। বাবার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। 70,000 টাকার বই ছিল মোটামুটি সব মিলিয়ে একদম সমস্ত। আমি লিটারেচার স্টুডেন্ট, মোটামুটি সমস্ত বইপত্র। ভাইয়েরগুলো নোটপত্র সব এগুলো। আর আমার যাবতীয় গ্রাজুয়েশন, এম.এ বা প্রাইমারি 10 পরীক্ষা যাবতীয় বই। তারপরে যেসব আমি বিভিন্ন চাকরির পরীক্ষা দিই সেসব বইপত্র। আর এগুলো আমার অনার্সের পেপারপত্র যেগুলো ছিল মাস্টার ডিগ্রি বা এইগুলো ছিল, সমস্ত সব। দেখুন যদি আপনাদের